হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা যারা নতুন ইউটিউবাররা রয়েছে, আমাদের মধ্যে অনেকে আছে যারা একটা কমন ভুল করে ফেলি। সেই ভুলটা হচ্ছে সাব ফর সাব করার ফলে আমাদের চ্যানেলে বর্তমানে কী কী ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে কী কী ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করব। তাই আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং স্পেশাল একটা ভিডিও। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর সাব ফর সাব নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমাদের চ্যানেলের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। সাব ফর সাব মূলত কি? সাব ফর সাব মূলত হচ্ছে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন, তার বিনিময়ে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম। এবার আসে সাব ফর সাব কয়ভাবে আসতে পারে। সাব ফর সাব দুইভাবে আসতে পারে। প্রথমটা হচ্ছে ফেসবুক গ্রুপিংয়ের মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে ইউটিউব ভিডিও কমেন্টের মাধ্যমে। এবার আসা যাক কীভাবে আসে। প্রথমত হচ্ছে ফেসবুক গ্রুপে যখন আপনি একটা পোস্ট করবেন বা একটা কমেন্ট করবেন, যে সেই কমেন্টটা হচ্ছে যে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তার বিনিময়ে আপনাদের চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করব। দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক ভিডিও কমেন্টের মাধ্যমে। ফেসবুক ভিডিওতে কমেন্ট করে কি বলেন যে আপনার চ্যানেলটাকে আমি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি, তার বিনিময়ে আপনিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবার আসা যাক ইউটিউব অ্যালগরিথম কীভাবে বুঝে যে সেটা সাব ফর সাবের আওতায় পড়ে গেছে। সাব ফর সাবস্ক্রাইব একজনের চ্যানেল একজন তো স্বাভাবিকভাবে সাবস্ক্রাইব করতেই পারে, তার ফলে কি সাব ফর সাবের আওতায় ইউটিউব অ্যালগরিথম ফেলে দেবে? না। ইউটিউব অ্যালগরিথম কীভাবে বুঝবে? ইউটিউব অ্যালগরিথম বুঝবে আপনি যখন আপনার ফেসবুক গ্রুপে আপনি একটা পোস্ট বা কমেন্ট করছেন যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তার বিনিময়ে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। তখন সে অডিয়েন্সটা কী করবে? ইউটিউবে আপনার ভিডিওটাকে আপনার চ্যানেলটাকে সার্চ করে কোনো ভিডিও না দেখেই কী করবে? আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে চলে যাবে। এবার আপনি কি করবেন? তার ভিডিওতে সেমভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে চলে যাবেন, কিন্তু কোনো ভিডিও দেখলেন না। যার ফলে ইউটিউব অ্যালগরিথম ভাববে এই চ্যানেলে কোনো ভিডিও না দেখে সেই অডিয়েন্সরা কীভাবে একজনের চ্যানেল একজন সাবস্ক্রাইব করলো। এভাবে কনফিউজড হয়ে ইউটিউব অ্যালগরিথম কী করে এই সাব ফর সাবগুলোকে কী করে অ্যানালাইজ করে দেখে এইসব কমেন্ট বা এইসব লিঙ্ক কিসের মাধ্যমে এসেছে, ইউটিউব ভিডিও কমেন্টের মাধ্যমে নাকি এক্সটার্নাল ব্রাউজারের মাধ্যমে। এভাবে তারা অ্যানালাইজ করে এটাকে সাব ফর সাবের আওতায় ফেলে দেয়। সাব ফর সাবের ফলে কি হয়? সাব ফর সাবের ফলে আমাদের ভিডিও ডাউন হতে শুরু করে এবং আমাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যায় এবং ভবিষ্যতে যখন আমরা আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলব, তখন আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর ইউটিউব অ্যালগরিথম যদি অ্যানালাইজ করে দেখে যে আমাদের ভিডিওতে সাব ফর সাব পড়ে আছে, তখন আমাদের চ্যানেলটাকে কি করবে? ইউটিউব অ্যালগরিথম মনিটাইজ করবে না। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করতে চাই আপনারা কেউ সাব ফর সাবের সাথে জড়িত হবেন না। সাব ফর সাবের সাথে জড়িত না হয়ে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন এবং ভালোভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল বানানোর চেষ্টা করুন। তাহলে আমাদের চ্যানেলে ভিউস আসবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক আপনার জন্য উন্মুক্ত। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।